আমরা দেখছি, আমরা অভিভূত। আমরা যত দেখি প্রিয় সাংসদ আমাদের তত্ত্ব শেখায়। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই ছাত্র জীবন অনারমণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত 2 মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি। বিভিন্ন বুথে আমাদের সক্রিয় কর্মীবৃন্দদের সাথে কথা বলে, আমাদের শুভানুধ্যায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা 16,380 জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আরটিজিএস এর মাধ্যমে 16,380 জন কর্মী সমর্থক 75,120 জনের অ্যাকাউন্টে সরাসরি 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে। ভারতবর্ষের কারো রাজনৈতিক কোনো নেতার কোনো লোকসভা কেন্দ্রে, এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর। আমরা করে দেখিয়েছি, আমরা কথা দিয়ে কথা রেখেছি, আর আমি কথা দিয়ে যাচ্ছি। এই ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 66,000 লোক রয়েছে যারা 100 দিনে কাজ করেছে, টাকা পায়নি। তো যদি আগামী 1-2 মাসের মধ্যে ব্যবস্থা না হয়, এর ব্যবস্থাও তৃণমূল কংগ্রেস কিভাবে করতে হয় জানে, এবং সেটাও দরকার হলে আমি ডায়মন্ড হারবার দিয়ে শুরু করব। আপনাদের আশীর্বাদ আছে তো? আশীর্বাদ আছে তো? ভালোবাসা সমর্থন থাকবে তো? থাকবে তো? বাকিটা আমি লড়ে নেবো, বাকিটা আমি বুঝে নেবো। ৭৫,১২০ জনকে মাসে 1,000 টাকা করে দেওয়া শুরু হলো আজ থেকে, এবং সেটা দেওয়ার জন্য 16,380 জনকে মানে সিলেক্ট করা হয়েছে স্বেচ্ছাসেবক হিসেবে, কর্মী সমর্থক। তো তাদের মাধ্যমে এই সব টাকা ওই ৭৫,120 জনের কাছে পৌঁছে দেওয়া হবে। তো দর্শক, পার হেড 1,000, মানে তাহলে অঙ্কটা কত দাঁড়াচ্ছে? প্রায় 7.5 কোটি মাসে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে ডায়মন্ড হারবারে একটি প্রোগ্রামে অভিষেক ব্যানার্জি এই তথ্য দিয়েছেন, এবং কিছু আর কি ওখানে নিজের হাতেও তুলে দিয়েছেন চেক টেক। মানে ওনার যে লোকসভা কেন্দ্র, সেই কেন্দ্রে ৭৫,120 জনকে চিহ্নিত করা হয়েছে যারা বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য। ৭৫,120 জন যারা সরকারি সাহায্য, মানে সরকারিভাবে বার্ধক্য ভাতা পাননি এখনো পর্যন্ত, এইরকম চিহ্নিত করা হয়েছে। সরকার পারেনি, সরকার ব্যর্থ। সেই জন্য উনি উদ্যোগ নিয়েছেন, বা ওনার দলের লোকেরা উদ্যোগ নিয়েছেন এই সব লোকের কাছে, যেহেতু সরকার এখনো পর্যন্ত দেয়নি, সেহেতু তারা দেবেন মাসে মাসে 1,000 টাকা করে তারা দেবেন। সরকার ফেলিওর, ব্যর্থ, মানে পিসি ব্যর্থ। এখন উনি উনার দলের লোকজনদেরকে সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মানে এই টাকা দেয়া হবে, যতদিন না তারা সরকারিভাবে বার্ধক্য ভাতা পাচ্ছেন। সে সরকার কবে দেবে না দেবে জানি না, কিন্তু আপাতভাবে যে হিসেবটা দেখতে পাচ্ছি, মাসে 7.5 কোটি টাকা খরচ করতে হবে। মাসে 7.5 কোটি। লোকসভা ভোটের আগে মানে কত মাস আছে দর্শক? কত মাস আছে? তাহলে হিসেবটা করে ফেলুন যে কত খরচের একটা ভাবনা রয়েছে। লোকসভা ভোটের পরে দেওয়া হবে কিনা বলতে পারবো না, তখন হয়তো সরকার দিতে শুরু করে দিবে। সবই তো উনাদের হাতে। হয়তো এখন দিতে বারণ করা হয়েছে, এখন উনি দেবেন, একটু ক্রেডিট নেবেন, একটু ক্ষীর খাবেন, বলতে পারবেন। সেই বলে টলে যদি ভোটটাও আদায় করা যায়, তারপর ভোট মিটে গেলে মানে যদি এরকম হয় যে সব উল্টে গেল, তাহলে তার কেউই পাবেন না। আর যদি দেখা যায় যে সরকারটা আছে এখনো,
তাহলে সরকার দেবে, উনি তখন অফ করে দেবেন, বলবেন যে সরকার দিতে শুরু করে দিয়েছে, মানবিক সরকার, তাই আমরা অফ করে দিচ্ছি বলে আবার ঠিক টুক করে কেটে পড়বেন। আর এই যে যে ভলেন্টিয়ার যেটা বলা হচ্ছে, মানে ওই কি কর্মী সমর্থক 16,380, মানে যাদের মাধ্যমে ওই মানে ওই 75,000 লোকজনদের কাছে আর কি টাকা পৌঁছানো হবে, মানে যেটা বলা হচ্ছে যে এই 16,380 জন ওনারা মানে 4-5 জনের দায়িত্ব নিচ্ছেন আর কি, এক একজন, তারা টাকাটা দেবেন। উনি মানে অভিষেক ব্যানার্জি দিচ্ছেন এরকমটা নয়, মানে এরকম সব খোঁজা হয়েছে পুরো লোকসভা কেন্দ্র জুড়ে 16,380 জন, তারা এই টাকাগুলো দেবেন, এক একজন 3 জন 4 জন 5 জন যে যেমন তাকে মাসে মাসে দেবেন আর কি, মানে তারা এক একজন দায়িত্ব নিচ্ছেন 4-5 জন করে লোকজনদের, তারা দেবেন। এটাও যে একটা কৌশল নয় সেটাই বা কি করে বলি। তারা নিজেদের গ্যাট থেকে কত কি দেবেন বলতে পারবো না, নাকি তাদেরকেও কেউ বা কারা দিয়ে পাঠাবেন, জাস্ট তাদের নাম দিয়ে দেওয়া। কারণ দর্শক, আমার কোথাও মনে হচ্ছে, সত্য কিনা জানি না, যাতে করে ওই আইটিতে ধরা না পড়ে যায় বা অন্য প্রশ্ন না ওঠে যে কোত্থেকে আসছে এত টাকা। যদি এটা অভিষেক ব্যানার্জি দেন, নিশ্চয়ই প্রশ্ন উঠবে যে উনি এত টাকা মাসে এখনই 7.5 কোটি কোথায় পাচ্ছেন, নিশ্চয়ই প্রশ্ন উঠবে। ফলে জানি না এটা কোনো কৌশল কিনা, যে টাকা তো আসবে, যাবে, ঠিক পৌঁছে যাবে টাকা, কিন্তু মানে যিনি দেবেন তার নামে বলতে হবে না, অন্য এক লোকের হাত দিয়ে দাও, বলতে হবে যে উনি দিয়েছেন। এরকম করে যদি টাকাটা 16,380 জনকে ভাগ করে দিই, মানে 16,380 জনের মাধ্যমে ওই 75,000 লোকজনকে দিই, তাহলে আর ওই ইন্ডিভিজুয়ালি আইটি সমস্যা হবে না, এবং বলা যাবে আমরা দলগতভাবে করতে পেরেছি, সমষ্টিগতভাবে কাজটা করতে পেরেছি। ফলে ইন্ডিভিজুয়ালি দোষটা আসবে না, অভিষেকের দিকে ডিরেক্টলি আঙুলটা উঠবে না যে উনি এত টাকা ছড়াচ্ছেন, উঠবে না। ফলে দর্শক, আমার যেন কোথাও মনে হচ্ছে যে এটা হচ্ছে একটা কৌশল, এইভাবে ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে এতগুলো লোক বাছাই করা, মানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র জুড়ে, যাতে করে ওই প্রশ্ন না ওঠে। কিন্তু আমার যেন কোথাও মনে হচ্ছে যে খরচটা যা করার উনিই করছেন, এটা আমার কোথাও মনে হচ্ছে, বা উনি করছেন। আবার এটাও বলার দর্শক, এই যে ওই যে লোকসভা কেন্দ্র, ওখানে যেসব মানে খরচ হয়, উনি যে আবার বাইরে থেকে নিয়ে গিয়ে খরচ করেন সেটাও বলা যাবে না, কারণ ওনার আবার অনেক লোক রয়েছেন ওনার মানে লোকসভা কেন্দ্রে, যারা পুরো খরচটা করেন এবং তারা আবার খরচটা তুলেও নেন। ঠিক জায়গা থেকে কোথা থেকে তুলতে হবে তারা ভালো করে বোঝেন। ফলে হয়তো ওই মাসে 7.5 কোটি যেটা খরচ, হয়তো অন্য কারোর উপরে দায়িত্ব পড়েছে, তিনি তুলবেন, তিনি ডিস্ট্রিবিউট করে দিবেন এই 16,380 জনকে। আবার এটাও হতে পারে 16,380 জনের মধ্যে হয়তো সত্যি কেউ তারাও ডোনার্স, এমনিতেই তো তোলা দেন বা ডোনার্স হিসেবে থাকেন, তো তারাও হয়তো ওর মধ্যে পড়ে গেছেন। আর যারা একেবারেই দেওয়ার মতো নন নিজেদের গ্যাট থেকে, তাদেরকে পাশ থেকে দিয়ে দেওয়া হবে, শুধু তোমার নামে দিয়ে দাও, যাতে করে আমার আইটিতে বা হিসাবে নজরদারি থেকে যাতে আমরা বেঁচে থাকি। কিন্তু আলটিমেটলি এটা অস্বীকার করা যাবে না যে অভিষেক ব্যানার্জি যে উদ্যোগটা নিয়েছেন বা যে উদ্যোগটা দেখাচ্ছেন, তাতে করে মাসে আপাতত হবে 7.5 কোটি টাকা খরচ। মাসে আপাতত হবে 7.5 কোটি টাকা খরচ, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। কোত্থেকে টাকা আসবে না আসবে, কে দেবে না দেবে, অত আমরা হিসেবে এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু এটা হিসেব পরিষ্কার, যেহেতু উনি ফিগারটা বলেছেন 75,120 জন আর মাসে 1,000, তার মানে 7.5 কোটি প্লাস মাসে খরচ আছে। ভোটের মুখে মাসে 7.5 কোটি টাকা খরচের একটা স্কিম ঘোষণা, 75,000 মানে লোকজনকে বার্ধক্য ভাতা দেওয়া হবে। আমি জানি না, এই যে আমার আরো কতগুলো প্রশ্ন রয়েছে, যে এই তো আপনারা বলেন যে সব কাজ হয়ে গেছে, অমক হয়ে গেছে, তমক হয়ে গেছে, এখনো ওই একটা লোকসভা কেন্দ্রে 75,000 মানে বার্ধক্য ভাতা পাচ্ছিলেন না? 75,000! তাহলে যে এতগুলো যে সব দুয়ারে সরকার হলো 21-এর ভোটের পরে, তাহলে সেগুলো কি জন্য হয়েছে? নিশ্চয়ই তারা অ্যাপ্লাই করেছেন। মানে এতগুলো দুয়ারে সরকার হয়েছে, এতগুলো মানে এত সময় চলে গেল, এখনো শুধু একটা লোকসভা কেন্দ্রে 75,000 মানুষ বার্ধক্য ভাতা পাননি। আবার তো অনেক নিশ্চয়ই বাদও দিয়েছেন সবাই, কারণ শুনছিলাম যে আমরা দেখেছি কার সত্যিই জরুরি এই টাকাটা, সেরকম বাছাই টাছাই করে করা হয়েছে বলে বলা হয়েছে। তার মানে নিশ্চয়ই আপিল আরো
অ্যাপ্লিকেশন আরো ছিল, তাহলে আপনার ওই শুধু একটা লোকসভা কেন্দ্রে কত মানুষ বঞ্চিত, এটাও তো ফেলিওর, মানে পিসির সরকার যে ফেলিওর এটাও তো তার একটা নমুনা। আর আপনি তো এতদিন সাংসদ হয়ে রয়েছেন ডায়মন্ড হারবারে, এই জাস্ট ভোটের মুখে আপনার মনে পড়লো যে এত মানুষ বার্ধক্য ভাতা পাননি, এখন একেবারে তড়িঘড়ি উদ্যোগ নিচ্ছেন। আবার বলেছেন আমি কিন্তু ভোটের জন্য করছি না, এই ভোট মানে ভোটে জিতলে করবো এটা 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 করিনি। অনেকে তো ভোটে প্রতিশ্রুতি দিয়ে মানে ভোট আদায় করে নিয়ে চলে যায়, আমি কিন্তু কাজ আগে করে দেখাচ্ছি, এটাও আর বলেছেন। তো কাজ আপনাকে এইভাবে করতে হচ্ছে কেন, এটাই তো প্রশ্ন। আপনার পিসির একটা বড় সরকার রয়েছে, তো আপনাকে কেন করতে হচ্ছে? আর আপনি যখন ওইটা বলছেন যে আমি কাজের আগে, এই ভোটের আগে আমি কাজ করে দেখাচ্ছি, অন্যান্য জায়গাতে সব প্রতিশ্রুতি দেওয়া হয় এই করবো সেই করবো, ভোটে জেতার পরে আমি সব আগে করে দেখাচ্ছি, সেটা যেমন আপনি বলছেন। আবার কেউ তো একথাও বলতে পারেন না ওইভাবে ব্যাখ্যা না দিয়ে, যে অন্যরা প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করেন, কিন্তু আপনি তো ঘুষ দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছেন, এটাও তো কেউ কেউ বলতে পারে। আপনার হঠাৎ করে এই সময় মনে পড়লো কেন যে এতগুলো লোকজনদেরকে দেওয়া দরকার? আর আপনি, আপনাদের সরকার চলছে, আপনি আপনার কেন্দ্রে সরকারকে বলে অন্তত একটু খাস করে দ্রুত এটা চালু করতে পারলেন না? আপনাকে কেন উদ্যোগ নিয়ে করতে হবে? আপনাদের সরকার রয়েছে, আপনিই তো সরকারের এখন তো ছায়া মুখ্যমন্ত্রী অনেকে বলে থাকেন, তো পিসিকে বলে এগুলো আপনার সরকার থেকে করতে পারলেন না নাকি? করলেন না, করবেন না। করলে তো তাহলে আপনার তো আর ক্ষীর খাওয়া হবে না, ক্রেডিট হবে না। আপনি তো দেখাতে চাইছেন যে আমি করছি, কেউ করতে পারছেন না, আমি করছি, এটা তো দেখানো আপনার মেন উদ্দেশ্য। আবার বলছেন কোথাও কোনো কেউ করতে পেরেছেন? কোনো ভারতবর্ষের কোনো লোকসভা কেন্দ্রে এইসব হয়েছে, উদ্যোগ হয়েছে? প্রধানমন্ত্রী করতে পেরেছেন? প্রধানমন্ত্রী কেন বলছেন? আপনার দলের তো আরো অনেক এমপি রয়েছেন, তারা কেন করছেন না? আগে সে তার উত্তর দিন তো। আপনি বলছেন আমি করেছি, তাহলে আপনার আরো যে 22টা এমপি রয়েছেন, 20-22টা, তো তারা কেন তাদের এলাকাতে এরকম উদ্যোগ নিচ্ছেন না? আগে তাদের উত্তরটা আপনি নিন। প্রধানমন্ত্রীর হিসেব নিচ্ছেন, উনি করেছেন? সব নিজে করবেন, নিজে ক্ষীর খাবেন, নিজেই সব। দলের অন্যান্য এমপিরা যে কি করে সহ্য করছেন আপনাকে, আমার তো সেটাই ভাবতে অবাক লাগে। আবার বলেছেন এই আমার লোকসভা কেন্দ্রেই 66,000 জব কার্ডের কাজের পাওনা পেন্ডিং রয়েছে, মানে টাকা পয়সা পেন্ডিং রয়েছে 66,000। যদি এর মধ্যে টাকা না আসে আমরাই দেব, এবং এখান দিয়েই দরকার হলে শুরু করব। তার মানে আরো 66,000 কার্ডের পয়সা করে ঢোকানো হবে এই মানে ভোটের আগে, যা হিসেব যা উনি বোঝালেন। 66,000 যদি কার্ড হয়, এক একটা কার্ডে তো অনেক করে বাকি ওনারাই বলে থাকেন, তার মানে আরো কত টাকা ইনভেস্ট করার প্ল্যান রয়েছে, মানে খরচ করার প্ল্যান রয়েছে, সেটাও হয়তো বলবেন না আমি নয়, আমার সব কর্মীরা সব চাঁদা তুলে দিচ্ছেন, মানবিক সবাই, এরকম অবস্থা। তো বলে হয়তো করবেন, কিন্তু সে আপনারা যে ব্যাখ্যায় দিন না কেন, আমরা যেটা দেখতে পাচ্ছি পরিষ্কার হবে সাদা দৃষ্টিতে, যে লোকসভা ভোটকে সামনে রেখে একেবারে কোটি 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 টাকা মানে খরচ করতে শুরু করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। এটা কিন্তু আমরা আপাত দৃষ্টিতে পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু প্রশ্ন কেন, কিসের ভয়? এত টাকা, এত স্কিম নিজেদের উদ্যোগে কেন শুরু করতে হচ্ছে? ভীষণ ভয় পেয়ে গেছেন নাকি হেরে যাবেন বলে পরিবার কিনতে শুরু করেছেন? আর এই যে 75,000 যে বলা হচ্ছে, সবাই বার্ধক্য মানে সবাই বয়স্ক হয়ে গেছেন তো, নাকি নাকি পরিবারের হেড ধরে ধরে মানে এই বার্ধক্য ভাতার নাম করে 75,000 পরিবারের হেড ধরে ধরে টাকা পাঠাতে শুরু করছেন? আবার বলেছেন টাকা না পেলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার অফিস থেকে কন্ট্যাক্ট করা হবে, মানে তার মানে ওই ডেটা হয়ে গেছে কালেকশন, ফোন নাম্বার কালেকশন হয়ে গেছে, টাকা ঢুকবে, আবার কমিউনিকেট করা হবে, ওই প্রচার হবে নানান কথা বলে। ধান্দাটা মোটামুটি ভালোই ফেলেছেন, মানে মানুষের এতগুলো পরিবারকে যুক্ত করে রাখা নিজের সার্কেলে, এবং যত ভোট এগিয়ে আসবে তত কন্ট্যাক্ট করা, টাকা পাচ্ছেন তো, টাকা পাচ্ছেন তো, টাকা পাচ্ছেন তো, মানে বারবার কানে বাজিয়ে বাজিয়ে এবার যেটা চাওয়ার সেটাও চেয়ে নেবেন। ঠিক কৌশল করে আর কি এটেছেন। তাই আমার ধারণা এই যে 75,000 বলছেন, সবাই বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য তো, নাকি ওই পরিবারের হেড গুলোকে ধরে মানে 75,000 ফ্যামিলিকে টাচ করেছেন আপনারা, জানি না, কিন্তু কৌশলটা খুব ভালো নিয়েছেন, কৌশলটা ভালো নিয়েছেন, মানে মার্কেটিং এর ব্যাপারটা খুব ভালো নিয়েছেন, বুদ্ধি আছে আপনার। জানি না ওখানকার মানুষ কি করবেন, সত্যি এরকম 1,000 টাকাতে বিক্রি হয়ে থাকবেন কিনা, নাকি বাংলার ভবিষ্যতের কথা তারা ভাববেন, সেটা আমরা পরে দেখব। কৌশল আপনি ভালোই নিয়েছেন।
আবার জব কার্ডেরও টাকা দেবেন বলে আশ্বাস দিয়েছেন, হয়তো দিতেও শুরু করবেন টাকা না এলে। এবং ভীষণ একটা মাথা ব্যথার একটা ব্যাপার হয়ে গেছে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচন, সেটাও বুঝতে পারছি। আপনি ওখানে সময় দেবেন তাও বলেছেন, বুঝতে পারছি। আর এটাও বুঝতে পারছি যে মনে হচ্ছে খুব চাপ হয়েছে আপনারা ওখানে। নওশাদ সিদ্দিকী প্রার্থী হবেন বলেছেন, লড়াইটা খুব টাফ হবে এটাও আন্দাজ করা যাচ্ছে, এবং অনেক তো বার্নিং ইস্যু রয়েছে। ফলে বুঝতে পারছি এবার একেবারে টাকা ছড়িয়ে পরিবারগুলোকে কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে, পলিটিক্যাল ভাষায় যদি বলতে হয়, কিনে নেওয়ার চেষ্টা হচ্ছে। ভীষণ ভয় পেয়েছেন হেরে যাবেন বলে, এটা আমাদের কোথাও মনে হচ্ছে। ভুল হলে পরে সেটা আমরা শুধরে নেব। কিন্তু এতক্ষণ যে এত কথা বললেন, আমরা তো দুটো বিষয় নিয়ে শুনতে চেয়েছিলাম। একটা হচ্ছে যে ইডি রেড করতে গিয়েছিল সন্দেশখালীতে, সেখানে আক্রান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছেন ইডির অফিসার। আর আপনি পুলিশ আক্রান্ত হয়েছিল বলে এসএসকেমে পুলিশকে দেখে বাইরে বেরিয়ে বলেছিলেন যে আমি হলে তো মাথা লক্ষ্য করে গুলি চালাতাম। ঠিক আছে, গুলির কথা ছেড়ে দিন, কিন্তু একটা কথাও তো বললেন না যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দাজনক, কেন এরকম ঘটনা ঘটবে আমাদের বাংলাতে, একটা কথাও তো বললেন না। এদিকে বাংলা এগিয়ে, বাংলা বিরাট কিছু বলে সব জাহির করে গেলেন, একটা কথাও তো আপনার মুখ দিয়ে এলো না। ভেবেছিলাম যে আজকে যখন বক্তব্য রাখছেন নিশ্চয়ই হয়তো কথাটা উঠে আসবে, নিন্দা প্রকাশ করবেন, ওই কিছুই তো বললেন না। আর মাঝখানে একটা বিষয় নিয়ে খুব চর্চা হলো, সেটা হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু। আপনি যেটা বলে থাকেন যে সামান্য লিঙ্ক পেলে একেবারে ফাঁসির মঞ্চে ঝুলে পড়বো, সেই কথাটাও আজকে বলেননি। আর এই যে সম্পত্তি যে বাজেয়াপ্ত হচ্ছে সেটা নিয়েও তো কিছু বললেন না। আপনার কোম্পানির ব্যাপার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হয়ে গেল, আপনি কিছুই বলবেন না, চুপ, বেমালুম চেপে গেলেন। সব ভাবছেন এইসব চেপে চুপে আর টাকা পয়সা ছড়িয়ে ভোটটা আদায় করে নিয়ে আরো একবার এমপি হয়ে যাবো। দেখা যাক না এবারের ভোটটা। আমি শুধু বলবো, যারা ওখানে কাউন্টিং এজেন্ট থাকবেন, ভোটের দিনে ভোট হয়ে যাবে, ইভিএম ঠিক মতো করে সিলও হয়ে যাবে, মানুষ ঠিক জায়গায় ভোটও দিয়ে দেবেন। কিন্তু আমাদের একটাই ভাবনা, কাউন্টিং এর এজেন্টদেরকে এরা যেভাবে পরিবার কিনতে শুরু করেছে, এটা কেনা তো, এটা আবার কি পরিবার কেনা ছাড়া কি দুদিন ভোটের 2 মাস আগে এগুলো দেওয়া মানেটা কি? যতই ওনার মতো ব্যাখ্যা দিন না কেন, এটা পরিবার কেনা হচ্ছে। তো এরা যেটা করবে, এরা কাউন্টিং এজেন্ট যারা থাকবেন বিরোধীদের, দেখবেন তাদেরকেও কেনার চেষ্টা করবেন। সুতরাং ওই কেন্দ্রে বিশেষ করে যারা অন্যান্য দলের প্রার্থী হবেন এবং তারা যারা যাদেরকে কাউন্টিং এজেন্ট হিসেবে কাউন্টিং হলে বসাবেন, একটু ভেবে চিন্তে বসাবেন যাতে বিকিয়ে না যান। কারণ ভীষণ 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 অফার কিন্তু তাদের দিকেও দেওয়া হবে, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। দর্শক কি বলবেন, যে অ্যামাউন্ট যেটা শুনছেন আপনারা, টাকার অঙ্ক, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।